আজ ছেলেটাকে সারাটা দিন তার জীবন যৌবন রাত দিন সকাল দুপুর উৎসর্গ করে দিছে এক মোবাইলের উপরে। হাসলো এটা ফেসবুকে, কানলো ফেসবুকে, হাঁটলো ফেসবুকে, জুতার ফিতা বানলো ফেসবুকে, বদনা লইছে বাথরুমে যাইতেছি এখন ফেসবুকে, বদনা এখন মাত্র সিটকারি একজন সামনে আছে উনি বের হইলে আমি ঢুকবো ফেসবুকে, এখন আমি ঢুকতেছি আপনারা লাইনে থাকেন বের হয়ে আবার জানাবো বাইর হইলাম কিনা ফেসবুকে। বাহ বাহ বাহ, বদনা এটা কোন কোম্পানির এটা জানাইলা না? হ্যাঁ, ফ্যান ভিতরে খুলছুনি না এমনি মুইতে লাইছো এটা জানাইলা না? এটাও তো জানানো দরকার, এটাও তো জানানো দরকার। সব কিছু মানে ভেতরের প্রতিটা আবেগ অনুভূতি কোনো কিছু আর আড়াল নাই, সব কিছু ওই বেঈমান কাফেরদের প্রযুক্তির হাতে তুলে দিছে। আমার আর কিছু নাই, আমার দিলের মধ্যে আমার চিন্তা, আমার পরিকল্পনা, আমার কল্পনা, আমার আবেগ, আমার অনুভূতি, আমার ভালোবাসা কোনো কিছু আর আমার কাছে আর রইল না, সব কিছু জমা দিয়ে দিলাম কাফেরদের কাছে। ওরা 24 ঘন্টা এই জন্যই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ওদের কথা হইল 200 কোটি মুসলমানের প্রতি সেকেন্ড মিনিটের কল্পনা ভেতরের এটা পর্যন্ত তাদের কাছে জমা হোক। আপনি কি ভাবেন আমরা একজন আরেকজনকে দেখাই কিন্তু তারা দেখে না? কথা বলেন না। ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, হেড অফিস আপনার কোম্পানিগুলো যত নাকি ইউরোপে না, তো ওরা দেখে না। তাইলে আমার কথা হইল আজকে আমরা একজন যুবক তার জীবনের সাধনা বানায় ফেলছে, এটা জীবনের সব কিছু বানায় ফেলছে এটা। আহা, এত গাফেল হয় কিভাবে, এত গাফেল হয় কিভাবে? একটা নামাজের ওয়াক্তের সেজদা তার কপালে নাই। হায় 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 মুসলমান, এক মানুষের